এক হাত কাটা আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। হাত কাটা পীর, হাত কাটা একজন দরবেশ আল্লাহর ওলি। উনি দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর মাহবুব হওয়ার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলেন, আলা সাবধান, নামাজের আগালা নাই, হজের আগালা নাই, জাকাতের আগালা নাই। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাফুন শব্দের অর্থ ভয়। কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনার আমার ভয় আছে। আল্লাহর মাহবুব বান্দাদের কোনো ভয় নাই, প্রেশার নাই, টেনশন নাই। আল্লাহর ওলি উনি বাড়ি ঘর, ছেলে মেয়ে, পরিবার পরিজন ত্যাগ করলেন আল্লাহকে পাওয়ার জন্যে উনি জঙ্গলে ঠিকানা বানাইলেন। জঙ্গলে খায়, জঙ্গলে ঘুমায়, জঙ্গলে ইবাদতের মধ্যে থাকে, যায় নামাজের মধ্যে বয়া বয়া আল্লাহ আল্লাহ তসবিহ টেপে আর সদা সর্বদাই ডাকে, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, কেমনে তোমার দিদার পায়, কেমনে তোমার সন্তুষ্ট করবো আল্লাহ, তুমি এমন একটা পথ আমার অন্বেষণ করে দাও আল্লাহ, সন্ধান দিয়ে দাও, যে সন্ধানে যাইয়া তোমারে পাইব, জোরে বলো মারহাবা। জঙ্গলে বাস করে, এমন সময় গাছের লতা পাতা ফল ফলাদি খায়, চিন্তা করে আজ থেকে নিজে হাত দিয়ে পেড়ে খাবো না, নফস নষ্ট হয়ে যাবে। আমার এই হাত দিয়ে গাছের কত ফল, জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর ফল, এই ফলগুলো আমার প্রাণে চায়। আপেলগুলো খায়, আঙ্গুরগুলো খায়, গাছের যত পেয়ারাগুলো খায়, সুন্দর সুন্দর ফলগুলো আমি পেরে খাই না, আজ থেকে আর পেরে খাবো না। আমি আল্লাহর গোলামি করব, যে ফলটা গাছ থেকে ঝরে পড়বে ওটাই খাবো, একটা ফল আমি হাত দিয়ে ছেড়ব না, কারণ ফলও আল্লাহ জিকির করে, ওই গাছের পাতায় পাতায় আল্লাহ জিকির করে। সুতরাং আমি আমার নফসকে দমন করে দিলাম, যতই খাবার চাক আমার নফস, আর নফসকে খাওয়াবো না। আজ থেকে আমার আল্লাহ যেটা আমার জন্য বরাদ্দ রাখবে, গাছ থেকে যেটা পড়বে ওটাই খাবো, এর একটা ব্যতিক্রম আমি করব না, জোরে জোরে বলেন মারহাবা। এইভাবে খাইতে লাগলেন। দীর্ঘ কয়েকটা বছর কেটে গেল জঙ্গলের মধ্যে। উনি গাছের তলায় যে নামাজ আদায় করে, জিকির করে, গাছ থেকে সুন্দর সুন্দর ফলগুলো ঝরে পড়ে। উনি নামাজ শেষ করে এটা খায়, জিকির শেষ করে এটা খায়। খাইতে খাইতে অনেক দিন খাইলেন। আমার আল্লাহ পাক একটা পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা, দেখি ও যদি খাবার বন্ধ করে দিই, দেখি আমার ভুলে যায় কি না। কি করলেন, একদিন নয়, দুদিন নয়, 3টা দিন কোনো গাছের ফল পড়ে না। উনি যত গাছের গোড়ে, যে সমস্ত গাছের গোড়ে ইবাদত করতেন, যে কোনো গাছের গোড়ে নামাজ পড়ে আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন। এই 3টা দিন সকাল সন্ধ্যা কেটে যায়, একটা ফল উপরে না, উনি খাইতেও পারে না। উনি চিন্তা করে, আল্লাহ 3 দিন আমি অনাহারে, এখন ক্ষুধার যন্ত্রণা লেগে গেলেন। উনি ক্ষুধার যন্ত্রণায় একটা ফল আর নফসকে ঠেকাইতে পারে না, গাছ থেকে ফল পেড়ে খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে যখন খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ মনে পড়ে গেল, আমি 3 দিন অনাহারে, এই 3 দিনই আমি নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, আর গাছের ফল পেরে খালাম, মনে হয় বড্ড ভুল করে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এদিকে ওই মহল্লার মধ্যে বিশাল ডাকাতির এক সর্দার ডাকাত দল প্রবেশ করলেন। ডাকাতির দলগুলো প্রবেশ করে এ মুসলমান মানুষের মালামাল হরণ করলেন, আর ওই জঙ্গলের পাহাড়ের মধ্যে ডাকাতরা আশ্রয় নিলেন। বিশ্বাস সূত্রে খবর পাইলেন ওই দেশের কাজী হুকুম দিলেন, অমক পাহাড়ে অমক জঙ্গলের মধ্যে ডাকাতের আস্থানা কাটছে, মালামাল চুরি করে ওখানে নিয়ে গেছে, তোমরা তাদের ধরে আনো। ধরার জন্যে এলাকার সমস্ত নেতাকর্মীরা, প্রশাসনের বাইরা সবাই যখন গেলেন, ডাকাতির দল ধরলেন, হুজুরকেও ওই সাথে ধরলেন, হুজুরকেও ধরে নিয়ে চলে আসলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব বান্দাকেও ডাকাতির সঙ্গে ধরে নিয়ে আসলেন। মুসলমান শুনে নাও, কাজী হুকুম দিলেন, যারা ডাকাতি করেছে প্রত্যেকের একটা করে হাত কেটে দাও, একটা করে পা কেটে দাও। আমার মহল্লায় যেন কোনো ডাকাতি না হয়, আমার মহল্লায় যেন মানুষের কোনো কষ্ট দেয়া না হয়। এক একটা ডাকাতির একটা করে হাত কেটে দিবা, পা কেটে দিবা। হুকুম হলো
সবার একটা করে হাত কাটা হলো। এরপরে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দার একটা ডান হাতটা কেটে ফেলা হলো। যে হাতটা দিয়ে ফল পেরেছিলেন ওই হাতটা কেটে ফেলা হলো। এর মধ্যে ডাকাতির একদল লোক, ওর মধ্যে একজন লোক, কয়েকজন লোক আল্লাহর ওলি মাহবুব বান্দাকে চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, এ ভাই তুমি কার হাত কাটলা? তুমি কি জানো যে ব্যক্তির হাত কেটেছে উনি চোর নয়, উনি কোনো ডাকাতির সাথের লোক নয়, উনি একজন আল্লাহর মাহবুব বান্দা। তোমরা তার শুধু শুধু হাতটা কাটলে এর বিচার আমার আল্লাহর দরবারে তোমাদের পেতে হবে। কঠিন বিচারের সম্মুখীন হবে, বিচার কঠিন গজবের মধ্যে পড়ে যাবে। তোমরা তাড়াতাড়ি ক্ষমা চাও, মাপ চাও, নইলে তোমাদের বিপদ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কাজীর দরবারে চলে গেলেন। কাজী সাহেবকে ডাকা হলো। বিচারক মুসলমান যায় বলেন, হুজুর সর্বনাশ, আপনি হাত কাটতে বলেছেন, পা কেটে বলেছেন, ডাকাতদের একটা করে হাত একটা করে পা কেটে দিছি, কিন্তু হুজুর সর্বনাশ একটা হয়ে গেছে। এখানে একজন দরবেশ আল্লাহর মাহবুব বান্দা, তিনি ডাকাতদের সরদার নয়, ডাকাতদের সাথীও না, ডাকাতদেরকে চেনেও না, তবু তাদের সঙ্গে আমরা গ্রেপ্তার করে আনছিলাম, তারও একটা হাত কেটে ফেলেছি। হুজুর বেয়াদবি হয়ে গেছে। উনি বলেন তাড়াতাড়ি আমার কদমের মধ্যে নিয়ে আসো। ওনার কাজীর কদমের মধ্যে নেওয়া হলো। কাজী বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পেরেছি। আগে যদি আপনার চেহারা দেখতাম কখনোই হুকুম দিতাম না, কারণ আপনাকে আমি চিনি, আপনি আল্লাহর একজন মাহবুব বান্দা। এখন আমার সন্তানেরা, আমার ছেলেরা ভুল করে ফেলেছে, আপনার একটা হাত কেটে দিয়েছে। কাজী বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলে, বাবা তোমাদের কোনো দোষ নয়, এটা আমার কপালের দোষ। কারণ এই হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ আমার এই হাত দিয়ে আমি একটা ফল পেড়ে খাবো না, এই হাতটা দিয়ে আমার নফসকে ফল পেড়ে খাওয়াইছি, সুতরাং এই হাতটা কেটে নিচে কাটার জন্য আমি দায়ী। এই হাতটা রাখার দরকার নাই, যে হাত দিয়ে আমি ফল পেড়ে খেয়েছি আমার আল্লাহ সঠিক বিচারই আমার সঙ্গে করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ধোঁকা তো আল্লাহর মাহবুব বান্দাদের দেওয়ার জন্য শয়তান সবসময় লেগে থাকে। আপনার কাছে যাবে না, শীত আপনাকে খালি গায়ে, অনেক পোলাপান আছে তারা খালি গায়ে থাকবে, ঠান্ডা লাগবে না। শীতের সময় ঢাকা শহরে দেখবেন অনেক মেয়ে ছেলে পাতলা কাপড় পরে আছে, তাদের শীত লাগে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে সে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কারণ ওর সকাল যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, কারণ তারে ঠান্ডা এমনভাবে ঠান্ডা আক্রমণ করে যাতে করে কম্বলটা ফেলে দিয়ে নামাজে না যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, ঠান্ডা পানি দেখেন অনেক পোলাপান পানি নিয়ে সেনতেছে, গোসল করে। ওদের কাছে শয়তান যাবে না নামাজি ব্যক্তিকে গোসল করা ঠেকানোর জন্য এমন ভীতি দেখাইবে। নামাজি ইমানদার ব্যক্তিকে পানি এমন ঠান্ডা দেখাইবে, কয়েক টেপের পানি দিস নি, এটা প্রচণ্ড গরম। টিবল চাপ দিতে গেলে কয়টা গরম দরকার নাই, কারণ ইমানদারের পিছে লাগায় কাজ হলো মাস্টার ইবলিসের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ওনার হাত কাটা হয়ে গেল। হাত কাটা দরবেশ ওনার কাছে ক্ষমা চেয়ে চলে গেলেন। উনি রাতের অন্ধকারে আমার আল্লাহ তাআলার এমন খুশি করেছিলেন, এমন পাগল ছিলেন মুসলমান। শুনে নেন, একদিন হঠাৎ আল্লাহর ওলি ঘরের মধ্যে বয়া বয়া ওনার কাপড় সেলাই করে, নিজের কাপড় নিজেই সেলাই করে। হঠাৎ করে একজন আশিক ভিতরে ঢুকে গেলেন, যায় দেখে আল্লাহর ওলি দুই হাত দিয়ে কাপড় সেলাই করে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বড় আশ্চর্য হয়ে গেলেন। উনি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি হুকুম না নিয়ে, অনুমতি না নিয়ে আপনার কামরার মধ্যে ঢুকেছি, যেখানে আপনি ইবাদত করেন। আমরা জানি আপনার একটা হাত না, এখন আমি নিজ চোখে দেখে গেলাম দুটি হাত আপনার। এই দুই হাত দিয়ে আপনাকে কি সেলাই করতে, কাপড় সেলাই করতে দেখলাম। হাকিকতটা কি বলেন? হুজুর বলে, বাবা তোমরা যেহেতু জেনে গেছো, শোনো, শরিয়াতে আমার আল্লাহ তাআলা আমার ভুলের কারণে ওই মানুষ দিয়ে একটা হাত কাটাইছে, কিন্তু আল্লাহকে আমি এতভাবে রাজি খুশি করেছি, যখন আমি কোনো কাজকর্মে যাই, যখন ডান হাতটা কেটেছো, খাবার খাইতে গেলে আমার আল্লাহ ডান হাতটা ব্যবহার করে লাগায় দেয়। আবার এমন আল্লাহ ফেরেশতা দিয়া তোমরা যা দেখেছো সঠিকই দেখেছো, তবে আমি আর তোমাদের চক্ষু আড়ালে চলে যেতে চাই, চোখের সামনে থাকতে চাই না। তোমরা যেহেতু আমাকে চিনে ফেলেছো, বুঝে ফেলেছো আমি একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ পাকের আল্লাহর পাগল, সুতরাং আল্লাহর দ্বীনের জন্য আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাত কাটা পীরের হাত,
সব লোকজন দলে দলে আসতে লাগলেন কামেল পীরের কাছে, দলে দলে আসতে লাগলেন, বায়াত গ্রহণ করতে লাগলেন। দলে দলে সবাই বলে হুজুরের হাত কাটলো, হুজুর হাত পেল কোথায়? হাতটা আসলো কোথা থেকে? ও মুসলমান শুনে যাও, সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যিনি হয়ে যান, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তারে কোনোটা কমতি রাখে না। আল্লাহ পাক এমনভাবে গোলামের উপরে রাজি খুশি হয়ে যায়, ওই গোলামের চাইতে দেরি আমার আল্লাহর দিতে দেরি নয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিগণ মরে না, যারা কামেল পীর। আল্লাহর নবী বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নেই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এত মস্তানি কিসের রে বাবা? এত কেন দাম? এত কেন বাড়াবাড়ি করো দুনিয়ার জিন্দেগি লইয়া? পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। এত মস্তানি কিসের জন্যে? কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে জিনা ব্যভিচার, কার জন্য অন্যায় করো গো? সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, গাড়ি করলা, কত মানুষের ক্ষতি করলা। বড় কষ্ট হয়। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবর উপর দিয়ে কুকুর শিয়ালে পায়খানা করে, কুত্তা শিয়ালে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। আজকে সেই কবরবাসীদের স্মরণের মাহফিলে মুসলমান কে বা কার জন্যে কান্দে, কে বা কার জন্যে এই জগতের মধ্যে দোয়া করে। আল্লাহ, এলাকাবাসী কান্দে, পূর্ব পাড়ার জমিনের মানুষগুলো গো, এলাকার কবরবাসীদের স্মরণের আজল জান্নাহ বেহেশতের বাগান সাজাইয়া আল্লাহ এই বাগানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় গো আল্লাহ। দয়া করে মায়া করে এলাকার কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে বলতেছিলাম আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, এই রাতের শুরু আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে, দিনের শুরু আবার আল্লাহ নামাজ দেয়া শুরু করেছে, সালাত দেয়া শুরু করেছে। কারণ একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজ নিয়েও দেখলাম গতকালকে নিউজ দেখলাম গো, আমাদের দেশে তথাকথিত কিছু আলেম বলতেছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন দলিল পৃথিবীর কেউ দেখাই। নামাজ জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি, কেউ বললে এটা মানতে পারে নাই। আরে কোথায় হাত লাগাইলা? শোনো গো, সেই মুসিবতের জামানা, গজবের জামানা এসে গেছে। আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। বর্তমান জামানায় বাড়ি গাড়ি মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারে ফাঁকা। জোরে জোরে বলেন ঠিক কিনা? যত অত্যাধুনিক হচ্ছে, যতই বাবারে সৌন্দর্য বাড়ছে, ততই আল্লাহর প্রতি ঈমান হারায় ফেলছি, রাসূলের প্রতি ঈমান হারায় ফেলছি। বড় কষ্ট, রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়া গেছে। নবীর প্রেমে গো যারা জীবনকে বাজি রেখে রাসূলের প্রেমে যারা জীবন দিয়া গেছে রে, হাত
যদি সেই জামানা হতো বড় কষ্ট হয়। আমাদের মানুষ ইমানদার পাওয়া বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? রে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার তোমার তো যাইতে হবে গো। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 1 নম্বর কষ্ট হলো তোমার মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। পৃথিবীর মধ্যে সকল রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ নাই রে। এই রোগের ওষুধ পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, পৃথিবীর কোন এমপি দিতে পারবে না, কোন মন্ত্রী দিতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন আজরাইল তোমারে খুঁজে বাইর করবে। মুসলমান শোনো, সব চাইতে সহজ মৃত্যুটা হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় তাদের জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মায়েতের গোসল করাইলাম। এই গোসল করাতে যা দেখছো মায়ের প্রস্রাব পায়খানা করে দিছে, তাহলে আর বুঝতে বাকি নাই কত কষ্টে তার রুহটা বাইর হয়েছে। এই রকম আমি আপনি চলে যাব দুনিয়া থেকে রে মুসলমান। এই জন্য মরণের আগে মরে দেখো একবার, চোখ দুটি বন্ধ করে দেখো, পৃথিবীর কেউ তোমার নয়। একটু চিন্তা করো, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু পেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু পেলাইয়া আজি, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এই পৃথিবীর আপন যারা আপন কেহ নয়, এই পৃথিবীর আপন যারা আপন তোমার নয়, আপন যেজন শুয়ে আছে সোনার মদিনায়, বলেন আপন যেজন শুয়ে আছে সোনার মদিনায়। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম গো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। তুমি কার জন্য অন্যায় প্রতিপা বাড়াও, কার জন্য পরের সম্পদ লুটে খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন? একবার চিন্তা করে দেখো, কিচ্ছু তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বন্ধু তোমার নয়, বান্ধব তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। এই কথাটা বলতে যায় একটা আমার গল্প মনে পড়ে গেল। এরা দুই বন্ধু লেখাপড়া করছে, একজন মাদ্রাসা লাইনে, একজন স্কুলের লাইনে, জেনারেল একজন লেখাপড়া করে, একজন হয়েছে মসজিদের ইমাম, একজন হয়েছে বড় অফিসার। জোরে জোরে বলে না মারহাবা। তাবলীগ জামাতের ভিতরে একটা বইয়ের মধ্যে লেখনটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। গল্পটা পড়ে আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ, এটা বাস্তব একটা গল্প। দুই বন্ধু, একজন জেনারেল লাইনে অনেক বড় অফিসার, আর এক বন্ধু মসজিদের ইমাম। ইমাম সাহেবের বেতন হচ্ছে ৬-৭ হাজার টাকা। তৎকালীন জামানায় তো ২৫০০-২০০০। এখন তো ইমামদের একটু বেতন বাড়ছে, মোটামুটি ১০-১৫ হাজার, ২০,০০০ টাকা। ঢাকা শহরে ২০-২৫, শহরের আর পল্লীতে ১০-১৫, মোটামুটি ১২-১৩ এরকম দিতে হয়। তারপরেও অনেক জায়গার ইমাম নির্যাতিত, নিপীড়িত। ইমাম মানেই নেতা। ইমামদের পক্ষে আমরা অনেকেই বিরোধিতা করি। ইমাম যে দোয়াটা পড়ে, এই দোয়াটা যদি আপনি জানতেন, জীবনেও বিরোধিতা করতেন না। কারণ আপনি যখন দোয়া পড়েন, ইফদাতুল বেজাল ইমাম বরাবর দিচ্ছেন, ইমাম সাহেব কয় আনা ইমামুল লিমান হাদার মাইয়াজ। ইমাম সাহেব কয় উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার একজন ইমাম নেয়। সুতরাং সেই ইমামকে যদি মর্যাদা না দিতে পারেন, সেই ইমামকে যদি আপনি ইজ্জত না দিতে পারেন, ইমামকে যদি আপনি নেতা হিসেবে স্বীকার না করতে পারেন, মানতে না পারেন, আপনার নামাজ রোজা করে লাভ নাই। কারণ ইমামকে মর্যাদা, ইমামের মূল্যায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই আছে ইমামকে মূল্যায়ন করে না। যেমন আমাদের জায়েদ খান, চিত্রজগতের চলচ্চিত্র দেখলাম, সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, মুখ দিয়ে বললেন যে ইমামরা বলৎকার। আসতে কইবেন, শোনেন না আপনারা? একটা ইমামের প্রতিবাদ নাই, কারণ ইমামরা বলৎকার একজন হয়তো করেছে। পীর সাহেব একজন ভণ্ড হইতে পারে, সব পীর সাহেব ভণ্ড? কথা কয় না কেন? সব পীর সাহেব ভণ্ড? পীর কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড পীর হয়। জোরে বলেন ঠিক কিনা? পীর কোনোদিন ভণ্ড হয় না। বিশ্বাস করবেন না, যারা কামেল আওলাদে রসুল, আওলাদে পীর, আওলাদে গদিশীল যারা, এরা কখনো ভণ্ডামি করে না। ভণ্ড আছে কিছু আজগবি, ওই তেল পরা পানি পরা দিয়া 2 দিন পরে পীর সাহেব সেজে বসে আছে। এখন ওরে ভণ্ডামি দেখে যদি আরেকজন পীর ভণ্ড বলেন, তাহলে তো আপনি সবাইকে মার করা হয়ে গেল। যেমন জায়েদ খান বলছে এক ইমাম সাহেব বলৎ করছে, বলছে আরে ইমামরা গালি দিয়া বলছে ইমামরা সব বলৎকার। বলেন দি বাংলাদেশে লক্ষ লক্ষ ইমাম, সব ইমাম কি বলৎখোর? আপনাদের ইমাম সাহেব বলৎকার? তাহলে আজকে কোথায় হাত লাগাইছে? এই কথাগুলো বলা যায় না, বড় কষ্ট লাগে মাঝে মাঝে, এই জন্যই বলি। তো দুই বন্ধু লেখাপড়া করে, উনি বড় অফিসার হয়েছে, আর এক বন্ধু আল্লাহর আলেম। তা ঈদের সময় বেড়াতে আইছে, আসলে বন্ধু দেখে বাজার থেকে, হঠাৎ করে দেখা হয়েছে বন্ধুর লগে দেখা হইলে বলো, বন্ধু গো, অনেকদিন পরে যখন প্রাইভেট কারে বিদেশি ও মুসলমান বড় ভালো একটা গাড়ি নিয়ে বোঝানোর জন্য কথা বলে যায় পল্লী এলাকার বাবারা, যেহেতু মৃত্যুর স্মরণে ডুব দিছি, আলোচনা চলে যাবে।
কারণ প্রতিটা মানুষ স্মরণ করা লাগবে মরণের পেয়ালা পান করা লাগবে। যতই আলোচনা শোনো, যত বড় রাজা, যত বড় তুমি মন্ত্রী, যত বড় এমপি হও গো, ওই মরণের পেয়ালা তোমার পান করা লাগবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা শোনো, ওই জেনারেল শিক্ষিত চাকরি করে ঘুষখোর, উনি বড় গাড়িতে করে ভিআইপি গাড়িতে চলে আসছে। কেমনে যাচাই করবো বলো? বলে তুমি যাচাই করবে কেমনে? শোনো, আমি বাড়িতে যাব, আমার একমাত্র একটা মেয়ে, একটা ছেলে। আমার ছেলেটা আমাকে সালাম দা, আসসালামু আলাইকুম বাবা। মেয়েটা সালাম দা, আসসালামু আলাইকুম বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলে। আমার বিবি পর্দা করে, আমার মেয়েটা পর্দা করে। আল্লাহ পাক ওই যেটুকু বেতন পায় এইটুক দিয়ে হালাল খাদ্য খায়, এটা দিয়ে আমার জীবন জীবিকা অর্জন কি করে চালায়। আর যেটুকু রয়েছে এটা দিয়ে সামান্য, আজকে আসার সময় তোমার ভাবি বলল টাকা পয়সা নাই, তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবা। তোমার ভাবি বলল এরপরে আমি বাচ্চার জন্য এক জোড়া জুতা কিনেছি 20 টাকা দিয়ে, আমি বাচ্চার জন্য একটা পাঞ্জাবি কিনেছি কয় টাকা দিয়ে, মেয়ের জন্য একটা কাপড় কিনেছি কয় টাকা দিয়ে, আমি নিয়ে যাইতেছি। এটাই আমার মেয়েরা পেয়ে অত্যন্ত খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝেন? কে করছে? এই তো আমাদের ফকির ফেরাও পড়ে না। তো চলো একটু দেখে আসি। বাড়ি ঘুরে বন্ধুরে নিয়ে যায়, বাড়ি তুই এসে ইমাম সাহেব বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা। বলতে বাবা এটা আমার বন্ধু, তোমার কাকা আঙ্কেল হয়। সালাম, পায়ে হাত দিয়ে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন না? পায়ে হাত দিয়ে সালাম দিছে। ভদ্রলোক দেখতেছে কিরে, দুইটা মেয়েটা দৌড়ে এসে সালাম করলেন, কদমবুসি করলেন, কদমবুসি দৌড়ে এসে কদমবুসি করলেন, মেয়েটা এসে কদমবুসি করলেন, ছেলেটা এসে কদমবুসি করলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে তো আজপন তোমার পায়ে হাত দিয়ে কদমবুসি করলো না, মেয়েটাও করলো না। এরপরে কাপড় আনছে, আব্বু আমার জন্য আনছে। আব্বু এত দামি তো আনছে? আব্বু সালাম আব্বুর হাত থেকে নিয়ে বুকের সাথে টেনে দিচ্ছে, আব্বা আমার জন্য কত কিছু আনছেন। পাঞ্জাবিটা হাতের মধ্যে নিয়ে চুমা খাইতেছে, আমার আব্বু আনছে। মেয়েটা কাপড়টা নিয়ে হাতের মধ্যে চুমা দিছে, আমার আব্বু আনছে। কষ্ট পেয়ে উনি চলে গেছে। কইবে চল তোর বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলেন না? কাপড় নিয়ে বিবিরে দিছে। উনি দাঁড়ায়, কই যে এটা আমার বন্ধু। ছেলে এসে দাঁড়ায়, ড্যাড কে? তোমার আঙ্কেল। ও আঙ্কেল। কথা বুঝেননি? শিখাইছে যেটা ঠিক, ড্যাড বাপ শেখায় না, ড্যাড শিখাইছে। এখন আয়া জুতা যেটা দিচ্ছে, কয় বাবা জুতা কত? 1 লক্ষ। বাবা এই জুতা মানুষ পড়ে 1 লক্ষ টাকা, ওই যে 2 লক্ষ টাকা জুতা না নিয়ে আনছো, নিয়ে যাও, এ পড়বো না আমি। ছেলে বলতেছে, মেয়ে বলতেছে বাবা তোমার জন্য বাবা 1,50,000 টাকা দিয়ে এক জোড়া একটা কাপড় আনছি, অনেক সুন্দর, এই লেঙ্গার ট্যাঙ্গার কিনে নিয়ে আসি, খুব সুন্দর। বাবা এই কি মানুষ পড়ে? এ তো আমাদের বাড়ি ফকিরও পড়ে, এ কি আনছো বাবা? এর সেই দামি কাপড়ে জমকরা পড়ছে। বিবি বলতেছে এই শাড়ি মানুষ পড়ে? আজকে একটা বছরকে দিনে ঈদে যাবো আমি, আগের দিনে তুমি কি আনছো? এটা চলে? আল্লাহু আকবার বলেন। বন্ধু খালি মিট করে হাসি ইমাম সাহেব হুজুর। আল্লাহর পাগলরা ফ্যামিলিগত আল্লাহর পাগল। উনি খালি মিট করে হাসে। কয় একটু নাস্তা পানি খাওয়া দাওয়া করার পর বলছে, দোস্ত পৃথিবীর কেউ কারণ না, কেউ কারণ না। পৃথিবীর মধ্যে তুমি সন্তান আদি মানুষ করতে পারো নাই। আর আমিও যদি অল্প বেতন পাই তবু আমার সন্তানদেরকে হালাল খোর বান্দা বানাইছি। হালাল খোর বান্দি আমার বিবি, হালাল খোর বান্দা আমার সন্তান, আমি হালাল জাদা। সুতরাং আমার সন্তান যেটুকু পায় এটুকুই খুশি, আমার বিবি যেটুকু পায় সেটুকুই খুশি। আর দেখছেন সালাম, দেখছেন আমার বিবির, আমার সংসারের অবস্থা দেখছেন? তা কয় দেখলাম তো একটু জ্ঞান আইছে, জ্ঞানী মানুষের জ্ঞান আইছে। উনি বলতেছে একটা কাজ করো। কয় তারপরও আমার ছেলেরা আমার অনেক ভালোবাসে, মেয়ের আমার ভালোবাসে। ইমাম সাহেব বলে তোর বন্ধু শোনো, তোমার ছেলে ভালোবাসে সম্পদের জন্য, মেয়ে ভালোবাসে সম্পদের জন্য, তোমার বিবি ভালোবাসে সম্পদের জন্য। যখন সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, তোমারে কেউ ভালোবাসবে না। একবার পরীক্ষা করে দেখো। কই কেমনে দেখবো?
পরীক্ষাটা হলো, তুমি মৃত্যুর ভান ধরো, আমি তোমাকে প্রমাণ করে দিই। মৃত্যুর ভান করো, তুমি মরণ হয়ে পড়ে থাকবা, আমি বলবো সাপে কাটছে তোমারে সাপে কেটেছে, মারা গেছি। এখন যদি কোনো ব্যক্তি এই মুখ দিয়ে তার সাপের বিষটা তুলে নেয়, সে মারা যাবে, এই লোকটা বাঁচা যাবে। দেখবো তোমার জন্য যদি কোনো ব্যক্তি মরতে চায়, তাহলে মনে করবা এই দুনিয়ার চাইতে তোমার আপনজন তোমার বেশি ভালোবাসতো। জোরে জোরে বলো মারহাবা। দোস্ত তুই কি বলিস? আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, ছেলে আমাকে অনেক ভালোবাসে। তোর ভাবিতে একটা রাত আমার তুই থাকতে পারে না। তোর ভাবি যদি এক রাত আমি বাইরে থাকি, দ্বিতীয় রাত্রে পাগল হয়ে যায়। অত্যন্ত ভালোবাসে। কয় ভালোবাসে কেমন? পরীক্ষা করি। পরীক্ষা উনি ঠিক আছে মরার ভান ধরে পড়ে গেলেন। ওনাকে দৌড়াই যে খবর দিছে, ভাবি সর্বনাশ। ভাই সাহেব তো ঘুরতে গেছিল এদিকে, এই মাঠের দিকে, বনের দিকে ঘুরতে গিয়েছিল। ঘুরতে যায় সাপে কামড় মারছে, আর এমন সাপে কামড় মারছে, উনি দৌড়াই যায় হুজারে বলছে, হুজা সাপ আমার বন্ধুর কিন্তু সাপে কামড়াই নাই, আপনি খালি যায় বলবেন যে সাপে কামড় দিছি, এই বিষ উঠানো আমার দ্বারাই সম্ভব না, এই বিষটা যে তুলে নিবে সে মরে যাবে আর উনি বেঁচে যাবে, আপনি খালি এই কথাটা বলবেন, আর কোনো কথা বলার প্রয়োজন নেই। যে হাতা সিং করে বাড়ি নিয়ে গেছে, হুজারে ডেকে নিয়ে আসে। এখন হুজা এক সর্বনাশ, কাম সারছে, এ বিষ আমার দ্বারাই সম্ভব না উঠানো। কে হয়েছে? বলে না এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। বলে কি হয়েছে? কই এ তো মারাত্মক সাপে কামড় দিছে, যে সাপে কামড় দিছে এই সাপের বিষ পৃথিবীর কোনো হুজা এটা তুলে নেওয়া সম্ভব না। এখন বাবি বলে ভাই আমার অল্প বয়স, কেবল একটা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা, এখনো আমার এই বয়সে যে স্বামী মারা যায় বিধবা হয়ে যাব, ছেলের দেখবে কিনা মেয়ের দেখবে কিনা, তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন। কয় কোনো কাজ হবে না। হুজাই কয় কোনো কাজ হবে না, একটা উপায় আছে। উপায়টা হলো এই সাপের বিষ যে ব্যক্তি মুখ দিয়া তুলে নিতে পারবে সে মারা যাবে আর ভাই সাপ বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, বন্ধু ডাকতে বলে মেয়ে শোনো, মেরে তোমার একটা হাত নাই খোড়া, তোমার আব্বা যেন অনেক ভালোবাসে, দামি কাপড় নিয়ে আসলো, ওদিনে দেখলাম তোমার বাবা লক্ষ টাকার কাপড় এনে দিছে তোমার। ও মেয়ে, জীবনে তো তুমি খোড়া মানুষ, বেঁচে থেকে লাভ কি? প্রতিবন্ধী মানুষ, তার চাইতে তোমার বাবার বিষটা তুমি মুখ দিয়ে তুলে নাও, তোমার বাপ বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে চাচা পাগল হইছেন নি, আমি যদি বাড়ি বাড়ি ভিক্ষা করে খামু তবু মরতে রাজি। বাড়ি বাড়ি ভিক্ষা করে খামু প্রয়োজন হলে তবু মরার। ছেলেকে ডাকতে বলে ছেলে নেই, তোমার আব্বা দামি কাপড়, দামি মোজা, দামি জুতা তোমার জন্য কিনে আনছে বাবা, তুমি অনেক ভালোবাসো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে, তুমি তোমার মুখটা দিয়ে বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে চাচা কেবল আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার ভবিষ্যৎ আছে। কি আছে? চাচা পাগল হয়েছেন, আমার ভবিষ্যৎ আছে না, প্রতিদিন মানুষের কাছে চেয়ে চিনতে লেখাপড়া করবো, কেবল সবে মাত্র আমি এসএসসি পাস করছি, এখন আমার মরার সময় হয়েছে, চাচা আমার দ্বারাই সম্ভব না। মারহাবা বলেন না, আরো জোরে আরো জোরে। এখন দায়টাই শিখে ভাবি সাহেব আপনাকে ভাই অনেক ভালোবাসতো, আপনার জন্য সুদ খেতে বসে ঘুষ খেত, অফিসে বইয়া 50,000 টাকা সরকার বেতন দেয়। আমার দেশে অনেক জানোয়ার আছে, আমি এদেরকে কিডা বলো কিডা আমার দেশে অসংখ্য, আমি এদেরকে ঘুষখোরকে বলি জানোয়ার। তাতে আমার বিরুদ্ধে কে লাগলো আর না লাগলো কিচ্ছু যায় আসে না। ঘুষখোর সুদখোর এরা কোনো মানুষ না, জোরে বলেন ঠিক কিনা? হারামখোর, এই হারামখোর 80,000, 90,000, 1 লক্ষ টাকা বেতন পায়, তারপরও অফিসে বয়া ঘুষ ছাড়া তাদের ফাইল সই করে না, জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি বড় কষ্ট হয়। এই চেয়ারের মধ্যে পিএইচডি পড়ে, বিদেশ থেকে পিএইচডি করে, ডক্টরি করে, আজকে হার দেখবেন বাংলাদেশের মধ্যে, আমি বাংলাদেশের হার বলি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো পৃথিবীর মধ্যে যতগুলো আশ্রয় কেন্দ্র আছে, যেগুলো বৃদ্ধাশ্রম আছে, যা দেখবেন শিক্ষিত মানুষের বাপ মা বেশি, শিক্ষিত মানুষের বাপ মা বৃদ্ধাশ্রমে বেশি। পৃথিবীর মধ্যে না 90% ঘুষখোর হলো শিক্ষিতরা বেশি, যারা বলেন ঠিক কিনা? শতকরা 90% হলো ঘুষখোর হলো শিক্ষিতরা। 100 ধরলেও মানে নেওয়া যায়, কারণ কোনো কৃষক ঘুষ খায় না,
কোনো ব্যবসায়ী ঘুষ খায় না, কারণ কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক এরা কি ঘুষ খায়? কথা কয় না কেন? ভ্যান চালক ঘুষ খায় না, রিক্সা চালক ঘুষ খায় না, অটো চালক ঘুষ খায় না, ও আপনার কৃষক ঘুষ খায় না। অফিসে বইয়া বইয়া বড় ডিগ্রি নিয়ে এরা ঘুষ খোর, জোরে বলেন ঠিক কিনা? অফিসে বসে বড় বড় আদালতে বইয়া বড় বড় চেয়ার দখল করে এসির মধ্যে বয়া বয়া ঘুষ খাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? সুদ ঘুষখোর সুদখোরও একই অবস্থা, ধনীরা বেশি সুদ খায়, গরিব মানুষ সুদখোর না, জোরে বলেন ঠিক কিনা? গরিব মানুষ সুদ আনে হন্তে, আর ওরা খায় চক্রবৃদ্ধি সুদ খেয়ে ওদেরকে একদম উচ্ছেদ করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে দুর্নীতি, পৃথিবীর বাংলাদেশের 90% দুর্নীতিবাজ হলো শিক্ষিতরা, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? কোন শিক্ষিত? কি ইসলামের জ্ঞান নাই যাদের ভিতরে তারা কোনো শিক্ষিত না, ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে এরাই হলো শিক্ষিত, তারা দুর্নীতিবাজ করে না, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, তারা হারাম ভক্ষণ করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইমাম সাহেব হুজুর বলে, মা তুমিও মরতে রাজি হলে না, তোমার ভাইও মরতে রাজি হলো না। তোমার মা জননী অনেক ভালোবাসত, তোমার মাকে অনেক ভালোবাসত। তোমার মার জন্য বয়া বয়া তোমার বাবা অফিসে বয়া বয়া ঘুষ খাইত, ঘুষের টাকা দিয়া ভালো ভালো কাপড় আনতো, ভালো ভালো মাছ কিনতো, গোস্ত কিনতো, টাকা দিয়া 3 তলা 10 তলা বাড়ি করছে, গাড়ি করছে, স্পেশাল গাড়ি করছে। আমার বিশ্বাস তোমার আম্মু তোমার বাবার জন্য মৃত্যুবরণ করবে। ডাক দেখা, ভাবি সাহেব, ভাবি সাহেব আপনি একটা কাজ করেন, যেহেতু ভাই আপনাকে অনেক ভালোবাসতো, আপনি এই বিষটা তুলে নেন, আপনার ভাই আমার ভাই সব বেঁচে যাক, আপনি মারা যান। ভাবিকে, আপনি পাগল হয়েছেন, আমি মারা গেলে ও তার একটা বিয়ে করবে না, আর আমার ছেলে মেয়েরে দেখতে পারবে না, ওর চাইতে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে দূরে দেখব না, আমার মরার কেতা নেই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। এখন ভাই সাহেব ডাক দিয়ে, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বন্ধু জীবনে জ্ঞান অর্জন করেছিস, কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করিস নাই। নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি, অন্যায় পথে জীবন গড়েছি, জীবন করে বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা মেরেছি, আজকে বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, 2টি ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তারা তোর জন্য মরতে রাজি নয়, বিবি তোর জন্য মরতে রাজি নেই। এত বাড়ি করেছি কার জন্য, গাড়ি করেছি কার জন্য, কেউ তো তোমার জন্য মরতে রাজি নয় রে বন্ধু। যেহেতু আজকে কেউ রাজি নয়, আমি তোমার বিষটা তুলে নিয়ে আমি মারা যাই, বন্ধু তুই বেঁচে যা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বন্ধুরে, আমি তোকে ভালোবাসতাম, আমি বেঁচে যাই, আমি মারা যাই, তুই বেঁচে যা। সঙ্গে সঙ্গে বন্ধু লাফ মেরে উঠে বলে, আরে আমার ছেলেরা, তোমাদের জন্য আমি এত অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, আমি সঠিক পথে চলি নাই, অন্যায় পথে জীবন গড়েছি তোমাদের জন্য, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে দেখলাম বিবি আমার না, ছেলে আমার না, মেয়ে আমার না, তোমরা সবাই যার যার এই নাও, আর জীবনে আমি একদিনও আর অন্যায় পথে থাকতে রাজি নাই। ডাকতে বলে, ইমাম সাহেব আমার তুই তওবা করে দে, আমার বাকি জীবন আমি আমার মাওলারে বলবো না, বাকি জীবন আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, বাকি জীবন একটা মিথ্যা বলবো না, বাকি জীবন আমি কোনোদিন আর অসৎ পথে চলবো না, আর জীবনে আমি সংসার চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না। আরে আমি দেখলাম আজকে দুনিয়ার জিন্দেগিতে কেউ আমার নয়, আমার জন্য কেউ মরতে যেহেতু রাজি নয়, ওই মুসিবতের দিনে যেদিন আমার নেকির জন্য আমি ধরা পড়ে যাব গো, কেউ আমার একটা নেকি দেবে না। সুতরাং ছেলে মেয়ে আমার বিবি তোমরা থাকো, আমি রওনা হলাম আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার জীবন আমি জঙ্গলে কাটায়া দিব, আমি তোমাদের কারুর না। জোরে জোরে বলেন মারহাবা। বোঝা গেল দুনিয়াতেই কেউ কারো না। চক্ষুটা বন্ধ করে দেখো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, কে শেষ করে দিবেন? আল্লাহ কাই বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমি আল্লাহ। আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না। আল্লাহ। এই জমিন থাকবে না। জমিনে যে পানি দেখলেন পাশে দেখে আসলাম বিশাল নদী, এই নদীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। জমিনের মধ্যে বালু, এটা পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন কে থাকবে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ থাকবে আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, মৃত্যুর কথা বলতে চাই গো। ঈসা ইবনে মরিয়ম, এই মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাক দিয়ে বলে বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো। মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে বললেন বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, ফল আনার জন্য ঈসা নবী রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে তুমি কে? ওয়ালাইকুম আসসালাম। কয় আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত ডাক দিয়ে কয় মরিয়ম জীবনে একবার তার সাক্ষাৎ করা লাগবে গো। আমি সেই মালাকুল মউত মরিয়ম রে, আমি মালাকুল মউত আজরাইল। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে মাগো প্রত্যেকটা মানুষের কাছে আমি আজরাইল একদিন আসব। আজকে হুকুম হয়েছে আপনাকে চলে যেতে হবে, এখনই আপনার রূহটা কবজ হয়ে যাবে, এখনই আপনার রূহটা নিয়ে আমার চলে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাবে আজরাইল, কোনো দুঃখ নাই, কোনো দাবি দেওয়া নাই, তবে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাইরে গেছে, একটু আসতে দাও। আসলে পারে আমার সন্তানের সঙ্গে একটু কথা বলি, এরপরে আমার রূহটা নিয়ে যাও। কারণ আমার ঈসা নবী যখন এসে দেখবে মা জগতের মধ্যে নাই, সন্তান বড় কষ্ট পাবে, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলে মরিয়ম রে সেই সুযোগ দেওয়া সম্ভব নয়, কারণ হুকুম হয়েছে এখনই আপনার যেতে হবে। অনেক অনুনয় বিনয় করলেন মরিয়ম আলাইহিস সালাম। আজরাইল কয়া সম্ভব, একটা সেকেন্ডের সময় দিতে পারবো না। এটা মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন আরো জোরে। মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেলেন। ঈসা নবী ভিতরে এসে দেখে মা জননী ঘুমায় আছে। ঈসা নবী চিন্তা করছে মা মনে হয় ঘুমায়, ডাক দিলেন না, কিছুক্ষণ রাখলেন। কিছুক্ষণ পরে চিন্তা করে আমার মা কোনোদিন তো ঘরে ফিরলে মা তো এরকম ঘুমাইতো না, মার কি হলো? আস্তে আস্তে করে মার কাছে গেলেন, মাকে ডাক দিলেন মা। মা কোনো কথা বলে না, হাতটা ধরে দেখে মার জগতের মধ্যে নাই। একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমার মা তো ফল খেতে চেয়েছিল, আইসা দেখি আমার মা নাই। আল্লাহ তুমি আমার মাকে নিয়ে গেলা গো আল্লাহ, তবে আমার আর দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি তো যেহেতু আমাকে ক্ষমতা দিছো মরাটারে জিন্দা বানাইতে পারবো, একটু সুযোগ দাও, আমি মার সঙ্গে একটা মিনিট কথা বলতে চাই। আমার আল্লাহ কয় দিলাম। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দে বলে মা, ও মা ওঠো। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে বলেন, জোরে বলেন মারহাবা। মরিয়ম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে বলে ঈসা রে তুই আইসোস বাবা, ফল নিয়ে আইসোস? কয় মাগো ফল আনছি কিন্তু আর খাইতে পারবা না, দুনিয়ার ফল আর তোমার কপালে নাই মা। মাগো তুমি বিদায় হয়ে গেছো, মাগো আমি তোমাকে জাগাইছি একটা জিনিস জানার জন্য, তোমার রূহটা বাইর করেছে আজরাইল আলাইহিস সালাম, তোমাকে কতটুক যন্ত্রণা দিছে, তোমাকে কত কষ্ট দিছে একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার নবী ঈসা তার মার কাছে দাঁড়ায় আছে, জিগাইতে চাই।
আজরাইল সালাম দিয়েছে নবীর, আসসালামু আলাইকুম নবী সা। আজরাইল আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আপনি বলো, তুমি বলো। আজরাইল বলে হুজুর এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। পৃথিবীর মধ্যে সবার রূহ আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। এরে আমি আজরাইল এত বড় দানব রে, আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিছি। ওরে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় গো, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি, এমনি আসানে বাইর করেছি। আপনার মাকে কোনো কষ্ট দিই নাই। এর ঈসা নবীর মা মরিয়াম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমাকে আসতে, তুমি যদিও দুনিয়ার মুখ দেখার সময় যত কষ্ট পেয়েছি রে বাবা, এই পৃথিবীর মধ্যে আমার কার যন্ত্রণা যায় নাই রে। আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে। আজরাইল কি কয়, আমার রূহটা আসনের সঙ্গে নিচে, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে আজরাইল দুর্ব্যবহার করবে, যাদের রূহটা নেওয়ার সময় চোখ দুটি বড় বড় হয়ে যাবে, যাদের রূহটা নেওয়ার সময় জিহ্বা বাইর হয়ে যাবে, যাদের রূহটা নেওয়ার সময় একটা অঙ্গ পড়ে যাবে, যাদের রূহটা নেওয়ার সময় পায়খানা প্রস্রাব করে দিবে, তাদের রূহটা কত কঠিন, কত যন্ত্রণা দিয়া নিবে, জোরে বলেন ঠিক কিনা। সহজ মৃত্যুটা হলো এটা। এ মুসলমান, এক নম্বর হলো মরণ, দুই নম্বর হলো কবর। আল্লাহু আকবার। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল। দুই নম্বর হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। মুসলমান অনেকে আগুন দিয়ে পোড়ায়া দেয় কবরের ভয়ে। কবরের ভয়ে একজন আলোচনা শুনে সন্তানদের বলতেছে, ও আমার ছেলেরা, আমার মেয়েরা, শোনো, ওলামা ইকরাম কবর ওয়াজ করছে, কবরে সাপ আইব, কবরে বিশ্ব আইব, কবরে আগুন দেওয়া হইব, কবরের ভিতরে কঠিন আযাব হইব। আমি তোমার বাবা হয়ে বলতেছি, আমি যেদিন মারা যাব, পৃথিবীর কোনো কবরে আমাকে দিবা না, পৃথিবীর কোনো কবরে আমাকে দিবা না। এ মুসলমান শোনো, আমি মারা গেলে আমারে পুড়াইয়া, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাবা। এই সার আর্ধেক ফেলাই দিবা সাগরের মধ্যে, আর্ধেক ফেলাইয়া দিবা জঙ্গলের মধ্যে, যাতে করে আমাকে কেউ খুঁজে না পাইতে পারে। এই ছাইগুলো, উনি মারা গেলেন, মারা যাওয়ার পর উনার লাশটা আগুন দিয়ে পুরানো হলো, ছাই বানানো হলো। আর্ধেক ছাই সাগরের মধ্যে ফেলা হলো, আর্ধেক ছাই কোথায় ফেলা হলো মুসলমান শুনে নাও, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলা হলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরিল ধরে যা, ফেরেশতারা ধরে যা, ছাইগুলো কুড়ায় আনো। সাগরের ছাইগুলো একত্রিত করলেন, ওই না মুসলমান জঙ্গলের ছাইগুলো একত্রিত করলেন, করে যখন ওনাকে বললেন ওকে আবার তুমি বানাও, ওনাকে বানানো হলো। একত্রিত করিয়া ছাই থেকে যখন ওনাকে আবার বানানো হলো, তৈয়ার করা হলো, ওনাকে বললেন, ওনাকে জিগাও ফেরেশতা, উনি কেন মুসলমান হয়ে যেহেতু ওনার বডিখানা পুরাইতে বলল। উনি বললেন, ও ফেরেশতা শোনো, এই দুনিয়ার মধ্যে কবরে আযাব শুনেছি, কবরে বড় ভয়াবহ আযাব হবে। কবরে যখন শোয়া দিবে মুনকার নেকির আসবে, কবরে যখন শোয়া দিবে নোমান ফেরেশতা আসবে। ওই কবরে ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে গো, ওই কবর উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। ওই কবরে আযাব আমি সইতে পারবো না। এই কারণে আমার সন্তানদের বলেছি, আমাকে পোড়ায়া তোমরা বর্ষ করে দিবা। এরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে,
ওরে আমার বান্দা কবরের ভয়ে এই কাজ করেছে, যেহেতু কবরের ভয় তার অন্তরে জাগছে রে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, নাজাত দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনে নাও, ওই কবরটা দ্বিতীয় বিপদ হলো কবর। কবরে যখন শোয়াবে, ওই কবরের ভিতরে ওই মুনকার নেকির ফেরেশতা আসার আগে রে মুসলমান আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? নুমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা এই দুনিয়ার বুকে তুমি না 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি ছিল। পানির জন্য, খাবারের জন্য, চলার জন্য, তোমার কথা বলার জন্য, দেখার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত ছিল। সবাই যখন বিদায় নিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করে আনলো। তোমার আপনজনেরা তোমারে কি করলো? তোমারে দাফন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন আমি নাম নুমান ফেরেশতা, আমি তোমাকে জিন্দা করলাম, কিয়ামত পর্যন্ত আর তোমার মরণ নাই। এই কিয়ামত পর্যন্ত তোমাকে আজকে আমি রূহটা কবরে দিয়ে গেলাম। এর নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় থাকবে গো মুসলমান শোনো। 2-4 ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে করে চলে যায়। এ মুসলমান, 2টা কাগজ থাকবে হাতের মধ্যে। এর 1 টুকরা কাগজ দিয়ে বলবে, বান্দাই নাও, তুমি 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা মাহফিলে বসেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত জায়গা জিকির করেছো, কতটা ভালো কাজ করেছো, সব নেও। বান্দার হাতের মধ্যে দিয়া বলবে, এটা লেখা শুরু করো। বান্দা বলবে, আমি লিখতে জানি না, আমারে লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। এর নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা তোমার ডান হাতের ওই শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। এই কলম দিয়ে তুমি লেখো। এ মুসলমান, আমার দেশে অনেক আলেমরা এই হাতে চুন দিয়া পান খায়। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে মুসলমান, যে আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল, আর আমার যুগের বাবারা তোমরা সেই ডান হাতের মধ্যে চুন লাগায় আঙ্গুলে দিয়া পান খাও। এর এই আঙ্গুলের মর্যাদা দাও, এই আঙ্গুল কবরের মধ্যে লেখনীয় কলম হবে। সুতরাং এই আঙ্গুলটার মর্যাদা আগে জানতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে, ফেরেশতারে কালি পাবো কই? ফেরেশতা বলবে, নুমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বান্দারে তোর মুখের থুতু মুবারক। তাহলে আজ থেকে এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মুসলমান জর্দা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা মদ যত হারাম জিনিস আছে এইগুলো এই পরিত্যাগ করতে হবে মুখ থেকে রে মুসলমান। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই মুখটা দিয়ে ফায়সা কথা বলা যাবে না রে মুসলমান। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানের দলা হাদিসি কুরআন পড়ে না। খাঁটি অলি যে জনে মরণ নাই সংসারে, খাঁটি অলি যে জনে মরণ নাই জগতে। দেখো না হাদিসি কোরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা,
অলিগণ মরে না, কানার দলা হাদিসি কুরআন পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? সোনারে বাংলাতে শাহজালাল জিন্দারে, সোনারে বাংলাতে ফুলতুলি জিন্দারে, সোনারে বাংলাতে হাজার অলি জিন্দারে। দেখো না কোরআন হাদিস ঘাটিয়া তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা জোরে বড্ড কষ্ট একটা দেখলাম আমার জীবনে শিয়া কারে বুঝি নাই। কথা বুঝেননি? আমরা আহলে বায়াতের জন্য যে প্রেমের পাগল, ছোট্টবেলা থেকে আমার পীর কেবলা যান মুহররমের একটা মাস, আমার পীর কেবলা যান মুহররমের অধ্যায় লিখে গেছেন। লিখছে বাবা মুহররম মাস আসলে এই মুহররম মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের পরিচয় ফয়েজ অরিদ হয়। কিবলাজান হুজুর দীর্ঘ 1 মাস রোজা রাখতেন। এই মুহররমে 1 মাস রোজা রাখতেন। হুসাইনের প্রেমে হুজুর চোখের পানি ছেড়ে কাঁদতেন, হুসাইনের আহলে বায়াতের জন্য কাঁদতেন। আজকে কিছু ওলামা ইকরাম দেখতেছি শিয়া 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 বলতেছে। আহা বাবা, আল্লাহ কবুল করুক। আমার নবী নিজে বলেন গিবাত ওয়াসাদ মিনাল জিনা, গিবাতখোর হলো জিনাকারী। মাল লাগে জিনাখোর আর গিবাতখোর সমান। তা আপনি গিবাত করবেন, সমালোচনা করবেন। 3 শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না। নাম্বার 1 প্রতিশ্রুতি ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী, গিবাতখোর। এই 3 শ্রেণী মানুষ কখনো মুসলমান বলে দাবি করতে পারবে না। কয়টা শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? এই 3টা গুণ যার মধ্যে থাকবে, 3টা গুণ। নাম্বার 1 আমানতের খেয়ানতদারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, আরেকটা হলো ওই গিবাতখোর। এই 3 শ্রেণীর মানুষ মুসলমান, 3টা গুণ যার মধ্যে আছে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। তাহলে আপনার এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আজকে অনেক জায়গায় কষ্ট লাগে যে আপনি হঠাৎ করে পীরের নিজের স্বার্থের জন্যে আপনি আপনার আরেকজনকে কষ্ট দিবেন, এটা তো নিজেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, নিজেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আর একটু জোরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। আলোচনায় ডুব দিয়ে জোরে জোরে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার। এ দুনিয়ার মুসলমান